পেহেলগাম ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনায় বিশ্ব সম্প্রদায় দুই দেশকে শান্ত থাকতে আহ্বান জানিয়ে আসছে। তবে কোনো কোনো দেশ আলাদাভাবে দুই দেশকে সমর্থনে বিভাজিত হয়েছে। আত্মরক্ষা ও সার্বভৌমত্ব অটুট রাখার বিষয়টি প্রাধান্য দিয়ে দেশগুলো ভারত ও পাকিস্তানকে সমর্থন জানাচ্ছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। উত্তেজনার শুরু থেকেই পাকিস্তান তার পুরনো মিত্র চীনকে পাশে পেয়েছে। এমনও শোনা গেছে ভারত সীমান্তে চীনা ক্ষেপণাস্ত্র PL-15 মোতায়েন করেছে পাকিস্তান। কানা ঘুষা চলতে চলতে সোমবার পাকিস্তান সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দক্ষিণ এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতেই এই সফর বলে তখন দাবি করে ইসলামাবাদ। এর মধ্যে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। এতে বৈশ্বিক উত্তেজনা চরমে ওঠে। এই অবস্থায় পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান জানিয়েছেন, ফিদান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতও পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ভারতের নিন্দা জানিয়েছেন এবং নিরীহ মানুষের প্রাণহানি ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পাকিস্তানের পুরনো মিত্র চীন আজ সকালে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মাধ্যমে জানিয়েছে, ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী এবং এই দুই দেশ উভয়ই চীনের প্রতিবেশী। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে চীন। তাহলে ভারত কাকে পাশে পেল? আজ সকালে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার এক এক্স পোস্টে লেখেন যে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে। সন্ত্রাসীদের জানা উচিত নিরীহ মানুষকে হত্যা করে বেশি দিন পালিয়ে থাকা যায় না। ভারতের গণমাধ্যমগুলো বলছে, পেহেলগাম ঘটনার পরপর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ওই হামলাকে জঘন্য কর্মকাণ্ড আখ্যা দিয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছিলেন এবং বহু নাগরিকের প্রাণহানিতে শোক প্রকাশ করেন। তিনি ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি ফিলিস্তিনের সমর্থনও পুনর্ব্যক্ত করেন। ভারতের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পানামাও। বিশ্লেষকদের মতে পাশে দাঁড়িয়ে সমর্থন জানানোতে সংকটের সমাধান নিহিত নেই, বরং বিশ্বের বাকি দেশগুলো সহ বিশ্ব সম্প্রদায়ের উচিত উত্তেজনা প্রশমনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা।